হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, একটা সময়ের কথা বলছি। একদিন ভগবান শিব এবং মাতা পার্বতী পৃথিবীতে ভ্রমণ করার জন্যে কৈলাস থেকে অবতরণ করেছিলেন। ভগবান শিব মাতা পার্বতীকে জিজ্ঞাসা করেন, তুমি 12 মাসের রাস্তা দিয়ে যাবে নাকি 6 মাসের রাস্তা দিয়ে? তখন মাতা পার্বতী উত্তরে বলেন, আমি 12 মাসের রাস্তা দিয়েই যাব। তখন ভগবান শিবজি মাতা পার্বতীকে বলেন যে সংসারের লোকেদের দুঃখকে দেখে তুমি কোনো জেদ করবে না। মাতা পার্বতী ভগবান শিবের এই কথা মেনে নিয়েছিলেন। এইবার ভগবান শিব মাতা পার্বতীকে নিয়ে চললেন পৃথিবীতে। তো রাস্তাতে ওনারা দেখতে পেলেন এক ঘুড়ি কষ্ট পাচ্ছিল, ওর বাচ্চা হতে চলেছে, আর ওই ঘুড়ি প্রসব যন্ত্রণা ভোগ করছিল। ওর পীড়া দেখে মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, এই ঘুড়িটা কেন যন্ত্রণা কষ্ট উপভোগ করছে? তখন শিবজি বলেন মাতা পার্বতীকে, এই ঘুড়িটা মা হতে চলেছে। তখন মাতা পার্বতী বলেন যে মা হতে গেলে এত কষ্ট উপভোগ করে, তো আপনি আমার আঁচলের গাঁট বেঁধে দিন। শিবজি বলেন, এখন তুমি আরও এগিয়ে চলো। তখন রাস্তাতে এক রাজার রাজ্য আসে। ওখানে দূর দূর পর্যন্ত শান্তি এবং উদাসী ভাবে আগে থেকেই ছিল। তখন মাতা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করেন যে এখানে সবাই উদাস এবং শান্ত কেন রয়েছে? তখন গ্রামের লোকজন বলেন, আমাদের নগরে রানী মা হতে চলেছেন আর যন্ত্রণায় কষ্ট উপভোগ করছেন। এই কারণে আমাদের গ্রামে উদাসী ছেয়ে গেছে। তখন মাতা পার্বতী পুনরায় ভগবান শিবকে বলেন যে মা হতে হলে এত কষ্ট হয়, তো আপনি আমার আঁচলে আবার গাঁট লাগিয়ে দেন। উনি ভগবান শিবের পেছনে পড়ে গেলেন, কিন্তু ভগবান শিব পার্বতীকে এটা বলে আরও এগিয়ে চলতে শুরু করে দেন আর বলেন যে যদি একবার গাঁট লেগে যায় তো আর খোলা যাবে না। এবার যখন ওনারা আরও এগিয়ে যান তো ওনারা দেখতে পান রাস্তাতে এক গাই মাতা প্রসব যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তখন মাতা পার্বতী ভগবান শিবকে বলেন, মা হতে গেলে এত কষ্ট হয়, তো আপনি আমায় গাঁটই বেঁধেই দিন। পার্বতীজি জেদ করতে লাগেন। তো ভগবান শিবজি তখন পার্বতীকে গাঁট লাগিয়েই দিলেন শেষ পর্যন্ত। তারপর ওনারা দুজনে আরও এগিয়ে যান। এইভাবে চলতে চলতে ওনারা দুজনে পার্বতীর পিতার রাজ্যে পৌঁছে যান। ওখানে সবাই খুবই আদর যত্ন করতে থাকেন। অনেক প্রকারের ব্যঞ্জন সহিত রান্নাও বানান, কিন্তু ভগবান শিবজি যা যা খাবার বানানো হয়েছিল সমস্ত কিছু খেয়ে নিয়েছিলেন। এইবার মাতা পার্বতী কি খাবেন? তখন মাতা বেথুয়া শাক খেয়ে জল পান করে নেন। দুপুরবেলায় যখন ওনারা দুজনে বিশ্রাম করতে থাকেন তখন শিবজি মাতা পার্বতীকে জিজ্ঞাসা করেন যে তুমি কি খেলে? তখন মাতা বলেন, যা আপনি খেয়েছেন ওটাই আমি খেয়েছি। তারপরে মাতা শুয়ে পড়ার পরে ভগবান শিবজি ওনার পেটের নাভির ঢাকনা খুলে দেখেন যে মাতা পার্বতী কি খেয়েছেন। তখন ভগবান শিব দেখেন ওনার পেটে বেথুয়া শাক এবং জল রয়েছে। মাতা পার্বতী
জেগে যাওয়ার পরে শিবজি বলেন, তুমি আমায় মিথ্যে বলেছিলে, তুমি তো বেথোয়া শাক এবং জল পান করেছিলে। তখন মাতা পার্বতী আবার জেদ ধরে শিবজিকে বলেন, আজকের পর কেউ কোনো মহিলার পেটের ঢাকনা খুলে দেখতে পারবে না। যে কোনো মহিলার পেটে ওর শ্বশুরবাড়ির এবং পিতার বাড়ির সম্মান থাকে। আপনি বচন দিন। তখন ভগবান শিবজিকে বচন দিতে হলো মাতা পার্বতীর কাছে। তারপর থেকে এখনো পর্যন্ত কোনো মহিলার পেটে ঢাকনা খোলা হয় না। এবার ওনারা দুজনে ফিরে যেতে থাকেন কৈলাসের পর্বতের দিকে। তখন রাস্তাতে গাইকে দেখতে পান আপন বাছুরকে জিভ দিয়ে চাটছে এবং খুবই খুশিতে আছে দেখতে পেলেন। এই দেখে মাতা পার্বতী ভগবান শিবজিকে নিজের গাঁট খুলে দেওয়ার কথা বললেন। তখন ভগবান শিবজি বলেন, আমি তোমায় প্রথমেই বলেছিলাম যে গাঁট লাগিও না, কিন্তু তুমি তো জেদ ধরেই ছিলে। ওনারা দুজনে আরও এগিয়ে যান। তো ওই রাজার গ্রামে খুবই ঢাক ঢোল নাগারা বাজানো চলছিল, মিঠাই দান করা হচ্ছিল, লোকজন খুব নাচ গান করছিল এবং উৎসব খুশি মানাচ্ছিল। তখন মাতা পার্বতী লোকজনদের জিজ্ঞাসা করেন, এখানে কি হয়েছে? তখন সবাই বলেন, নগরের রানীর পুত্র হওয়ার কারণে এখানে উৎসব মানানো হচ্ছে। ওই রকমইভাবে আবার ওনারা পথ চলতে থাকেন আর রাস্তাতে দেখেন ওই ঘুড়িও আপন বাচ্চার সাথে খুবই খুশিতে রয়েছে। এই সব দেখে মাতা পার্বতী ভগবান শিবকে গাঁট খুলে দেওয়ার জন্যে জেদ ধরতে লাগেন। তখন ভগবান শিবজি বলেন, আমি তোমায় প্রথমেই বলেছিলাম যে গাঁট লাগিও না, এটা মৃত্যুলোক, এখানে প্রতিটি জিনিস তোমায় আকর্ষণ করবে, কিন্তু তুমি আমার কথা মানোনি, তুমি জেদ ধরে নিয়েই ছিলে। মাতা পার্বতীর জেদ ধরার জন্যে ভগবান শিবজি মাতা পার্বতীর গাঁট খুলে দেন। ওনারা দুজন কৈলাস পর্বতে পৌঁছে যান। হে ভগবান শঙ্কর, যেরকম প্রথমে মাতা পার্বতীর গাঁট লাগিয়েছেন সেই রকম অন্য কারোর গাঁট লাগাবেন না। আর যেরকম পরে মাতা পার্বতীর গাঁট খুলে দিয়েছিলেন সেই রকম এই কাহিনীকে বলতে শুনতে আর হুঙ্কার করে সবাইকে বর্ষ পর্যন্ত সুহাগ করে দেবেন এবং সকল মনুষ্যগণকে আপনার আশীর্বাদ বজায় রেখে দেবেন। তাঁরা সবাই যেন সদ্বুদ্ধি প্রাপ্ত করে সুখে শান্তিতে দিন যাপন করেন। তো বন্ধুরা, আমার এই কাহিনী কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বলবেন হর হর মহাদেব। আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন আসেন তো সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।